এখন চলেন, এই সিয়াম যে আমরা পালন করব, পালন করলে আমাদেরকে আল্লাহ কি দিবেন, আমাদের লাভ কি, ঠিক কিনা? লাভ ছাড়া কিন্তু মানুষ কোনো কাজ করে না। লাভ ছাড়া মানুষ কোনো কাজ করে না। সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার বললেন, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাবুন ইউসাম্মা রায়্যান। কেউ যদি রমাদান মাসে সিয়াম পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা বানিয়েছেন। মিনহা বাবুন ইউসাম্মা রায়্যান, এই 8টা দরজা ছাড়াও আরেকটা স্পেশাল করে দরজা বানালেন, আর তার নাম দিলেন রায়্যান। লা ইয়াদখুলু ইল্লা সাইমুন, সিয়াম পালনকারী ব্যতীত এই দরজা দিয়ে আল্লাহ আর কাউকেই প্রবেশ করাবেন না। সুবহানাল্লাহ বলেন। আর শোনো শোনো, সিয়াম পালনকারী যখনই এই দরজা দিয়ে একবার প্রবেশ করে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, সিয়াম পালনকারীর গলার তৃষ্ণা আল্লাহ আজীবনের মন মিটিয়ে দিবে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানের জন্য প্রত্যেক নেক কাজের আল্লাহ 10 গুণ করে, আবার তার সাথে 7 গুণ দিয়ে 700 গুণ করে, কিন্তু সিয়াম ব্যতীত, ইল্লা সিয়াম, সিয়াম ব্যতীত, কারণ আস-সাওমুলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সিয়াম একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেন, কেউ যদি আমি আল্লাহর জন্য সিয়াম পালন করে, শোনো শোনো, আমি আল্লাহ তাকে সরাসরি 2টো পুরস্কারের ঘোষণা করে দিলাম। একটা পুরস্কার আমি আল্লাহ দুনিয়ার বুকে তাকে দিয়ে দেই, যেই পুরস্কারটা হলো সারাদিন সিয়াম পালন করার কারণে আমি আল্লাহ তার ইফতারির ব্যবস্থাটা করে দেই। সুবহানাল্লাহ করেন। আল্লাহ যদি ইফতারি না দেয়, আপনি নিজের ইফতারি নিজে বানিয়ে খেতে পারবেন? একটা চাল তৈরি করার ক্ষমতা আপনার আছে? এক ফোঁটা পানি তৈরি করার ক্ষমতা আছে? সূরা মুলকের শেষ নাম্বার আয়াতে দেখবেন আল্লাহ বলছেন, আমি যদি তোমাদের কাছ থেকে মিঠা পানিকে ছিনিয়ে নেই, তাহলে কে আছে এমন তোমাদেরকে মিঠা পানি দিবে? আল্লাহ ছাড়া আর কেউ পানি দিতে পারে? বিজ্ঞানীরা কয়েক হাজার বছর গবেষণা করে মাত্র হাফ গ্লাস পানি তৈরি করেছিল। কয় গ্লাস? হাফ গ্লাস। তাও তারা সেই পানি খাওয়ার উপযুক্ত এরকম তথ্য দিতে পারেনি। যদি পানি তৈরি করে খেতে হতো, তাহলে অত হাজার বছর অপেক্ষা করে মাত্র হাফ গ্লাস পানি বানাতো, আবার এই হাফ গ্লাস নিয়ে বিভিন্ন দেশ যুদ্ধ করতো, দুনিয়া তারা আগেই ধ্বংস করে ফেলতো। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, সিয়াম পালনকারী তার জন্য আমি আল্লাহ 2টা পুরস্কার লিখে দিলাম। একটা পুরস্কার হলো সিয়াম পালনকারী, আমি আল্লাহ তাকে ইফতারি করাবো। আর 2 নাম্বার পুরস্কার হলো সিয়াম পালনকারী যখন সিয়াম পালন করলো, মারা গেল, জান্নাতে প্রবেশ করলো, আমি আল্লাহ স্বয়ং তার সামনে গিয়ে দাঁড়িয়ে তার সামনে দেখা করব। সুবহানাল্লাহ করেন। আমি আল্লাহ ছাড়া আর কোনো বড় পুরস্কার হতে পারে? আবার এই হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা যেহেতু আমার জন্যই সিয়াম পালন করেছে, আমার বান্দার জন্য কি পুরস্কার তা আমি নিজ হাতে আমার বান্দাকে দান করে দেব। আর আমার বান্দার জন্য সবচেয়ে বড় পুরস্কার হলো আমি আল্লাহ আমার বান্দার জন্য সবচাইতে বড় পুরস্কার হিসেবে গণ্য হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহকে পেতে চাই। কাকে পেতে চাই? আল্লাহকে। আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহাহু মিনান নার, কেউ যদি মহান আল্লাহর জন্য মাত্র একদিন সিয়াম পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আমি তাকে আর জাহান্নামের ভিতরে ৭০ বছরের পথ দূরত্ব তৈরি করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আর আমরা কতদিন সিয়াম পালন করেছি, তাহলে জাহান্নামের সাথে আমাদের সম্পর্ক কত দূরত্ব, ঠিক কিনা? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি মহান আল্লাহর জন্য মাত্র একদিন সিয়াম পালন করে, আল্লাহর নবী বলেছেন, খন্দাকান ফিস সামাই ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আর জাহান্নামের মাঝে একটা গর্ত তৈরি করে দিবেন। সেই গর্তের দূরত্বটা হলো এমন, বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান ও জমিনের দূরত্ব যতখানি, আসমান ও জমিনের দূরত্ব যতখানি। এইরকম আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কারের কথা বলতেইছেন। আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। শোনো শোনো, কেউ যদি সওয়াবের আশায়, নেকির আশায় আমি আল্লাহর জন্য সিয়াম পালন করে গো, শোনো শোনো, আমি আল্লাহ তার জন্য
তার পিছনের যত গুনাহ ছিল সবগুলোকে আমি মাফ করে দিলাম। ওমান ক্বালা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আর যদি কেউ আমি আল্লাহর জন্য রমাদান মাসে সওয়াবের আশা ঈমানের সাথে রাতের সালাত তারাবির সালাত আদায় করে, আমি আল্লাহ তার পিছনের সব গুনাহগুলোকে মাফ করে দিলাম। ওমান ক্বালা ঈমানান লাইলাতুল কদরি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আল্লাহর জন্য ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদর গুলো তালাশ করা শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিলাম। তাহলে বলেন তো আমাদের পাপগুলো কি আর আছে? হ্যাঁ, পাপ খুঁজে পাবে না? এমনি এমনি তো আমরা মুখে অনেক জায়গায় বলি রমাদান মাস গুনার মাস, রমাদান মাস পাপ মোচনের মাস। তাহলে বুঝতে পারলেন কিভাবে আপনার পাপগুলো চলে যাচ্ছে? আবার শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatul khamsu ওয়াল জুমআতু ইলা জুমআ ওয়া রমাদানু ইমা রমাদান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত সালাত যেমন এক ফজর থেকে জোহর, আবার এক জুমা থেকে আরেক জুমা, এক রমাদান থেকে আরেক রমাদান, কেউ যদি একাধারে এই ইবাদতগুলো করে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সব সগীরা গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করতেইছেন। তাহলে বলেন তো আমাদের পাপগুলো কি আর খুঁজে পাওয়া যাবে? পাপগুলোকে আর খুঁজে পাওয়া যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, এই সিয়াম পালনকারী, তোমরা যারা সিয়াম পালন করেছো ভালো কথা, আর যারা সিয়াম পালন করেনি তাদের কি শাস্তি আছে সেই কথাও জানার দরকার আছে না নাই? এতক্ষণ খুবই হাসলাম, আল্লাহ এটা দিবে, আল্লাহ ওটা দিবে, নাকি যারা সিয়াম পালন করলো না তার অবস্থাটা আল্লাহ কি করবে সেটা শোনার দরকার আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি উম্মে হানির ঘরে যখন শুয়েছিলাম, আমার যখন মিরাজ শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তুলতে তুলতে আসমানের উপর দিয়ে নিয়ে গেল। এরপর আমাকে সিদরাতুল মুনতাহা দেখানো হলো। জান্নাত দেখানোর পর যখনই আমাকে জাহান্নামে ঢুকানো হয়েছে, আমি আল্লাহর নবী তাকিয়ে দেখি জাহান্নামের ভিতরে কিছু সংখ্যক মানুষকে উল্টো করে টাঙ্গিয়ে রাখা হয়েছে। উল্টো করে ঝুলানোর পরে মুখের ভিতরে অনেক লম্বা লম্বা রড নিয়ে তাদের গালগুলো চিরে ফেলা হচ্ছে। একজন গাল চিরে ওই পাশে যাচ্ছে, এই পাশের গাল ভালো হয়ে যাচ্ছে, এই পাশের গাল যখন চিরে ফেলা হচ্ছে আবার ওই পাশের গাল ভালো হয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, মান হাউলাই? জিব্রাইল বলো রে বলো, কি পাপ করেছে যার কারণে এদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে আর গালগুলো এইভাবে চিরিয়ে ফেলা হচ্ছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এদের একটাই পাপ, সেই পাপটা হলো রমাদান মাস পেয়েছিল কিন্তু তারা সিয়াম পালন করেনি। বুঝতে পারলেন? বুখারীর হাদিস। আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি যখন মসজিদের মিম্বারে উঠলাম, সাহাবীরা শুনতে পেয়েছিল আল্লাহ নবী প্রথম সিঁড়িতে পা দিয়ে পড়লেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে পড়লেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা দিয়েও পড়ল আমিন। এবার সাহাবীরা নামাজ শেষে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, অন্য কোন জুমার দিনে আমরা দেখিনি আপনি এইভাবে আমিন আমিন বাক্য বলেন। ইয়া রাসূলুল্লাহ, কি এমন ঘটনা ঘটলো? কোরআন নাজিল হয়ে গেল নাকি, বা কোনো তথ্য পেয়ে গেলেন নাকি? কেন জোরে জোরে আমিন বললেন বলেন? এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা শুরু করে দিলেন, ও সাহাবারা শোনো শোনো, আমি যখন প্রথম মেম্বারে পা দিলাম, জিব্রাইল আমার কানের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি তার জীবন দশায় পিতা মাতাকে পেল কিন্তু পিতা মাতার খেদমত করে নিজের জায়গাটা জান্নাতে করে নিতে পারলো না, তার উপরে আল্লাহর আযাব, তার উপরে আল্লাহর লানত। বলুন নাউযুবিল্লাহ। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ শোনার সাথে সাথেই পড়ে নিয়েছি আমিন। কি পড়েছি? আমিন। আবার যখন দ্বিতীয় সিঁড়িতে পা দিলাম, পা দেওয়ার সাথে সাথেই জিব্রাইল আমার কানে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শোনেন, রমাদান নামক এমন একটা মাস আছে, কোরআনের মাস। এই মাস পাওয়ার সাথে সাথে কেউ যদি এই মাসে সম্পূর্ণ মাসে সিয়াম পালন করে এই মাসের ভিতরে তার গুনাহগুলোকে মাফ করে না নিতে পারে, তার উপরে আল্লাহর আযাব, তার উপরে আল্লাহর লানত। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ শোনার সাথে সাথেই পড়েছি আমিন। কি পড়েছি? আমিন। আবার যখন আমি তৃতীয় শুরুতে পা দিলাম, এবার জিব্রাইল আমার কানের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদের ভিতরে বা যে কেউ আপনার নাম শোনার সাথে সাথে যদি আপনার উপরে দরুদ না পাঠায়, তাহলে তার উপরে আল্লাহর আযাব, তার উপরে আল্লাহর লানত। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ শোনার সাথে সাথেই পড়ে নিয়েছি আমিন। কি পড়েছি? আমিন।